2026-এর এপ্রিল মাসে যদি আপনার স্মার্টফোন কেনার বাজেট 20 থেকে শুরু করে হাজার দুই এক বাড়িয়ে যদি 22,000 টাকা করতে পারেন, তাহলে টপ 3 স্মার্টফোন নিয়ে কথা বলবো এই ভিডিওতে। যা আমি মনে করি আপাতত মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট ডিল আপনাকে বর্তমান বাজারে অফার করছে, বাট সেটা আপাতত মার্কেটের সামনে। ইন ফিউচারে কোনো স্মার্টফোন আসলে সেটা ভিন্ন বিষয়। তাই সময় নষ্ট না করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে, আর ফেসবুক পেজ থেকে দেখলে লাইক, কমেন্ট, ফলো এবং শেয়ার দিয়ে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওর শুরুতে আমি মোটোরোলা মোটো G45 কে নিয়ে করতে চাই, যার 8128 র্যাম ভ্যারিয়েন্টটা দেশের বাজারে 20,000 টাকার মধ্যে আনঅফিসিয়াল ভাবে অ্যাভেলেবেল রয়েছে। ফার্স্ট অফ অল, এটা আমাদেরকে একটা 5G অ্যাসোসিয়েট অফার করছে, যেখানে ইউজ করা হয়েছে আপনার স্ন্যাপড্রাগনের 6S Gen 3, যেটা আমাদেরকে রেগুলার ইউজের পাশাপাশি ব্যাটারি একটু কম বার্ন করবে। এক কথায় যারা নর্মাল ইউজার রয়েছেন তাদের জন্যই মোটামুটি এনাফ বলবো আমি। তবে জিপিইউটা যদি প্রাধান্য দিয়ে থাকে তাহলে এ বাজেটে স্মার্টফোনটি না কেনাই ভালো। যাকে ওভারঅল ব্যাকআপ করার জন্য 5000 mAh ডিসেন্ট ব্যাটারি, তার সাথে 18 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রিক, এখানে কিছুটা ছোট হয়ে গেল না? যদিও তার সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি এক কথায় ইঙ্গিত দিচ্ছে ফোনটা IPS LCD প্যানেলে ব্যবহার করা হয়েছে, তাও HD+ রেজুলেশনের। কারণ 20,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে HD+ রেজুলেশনটা খুব একটা মানানসই না। তবে 6.5 ইঞ্চি মাপে যে ডিসপ্লেটা দিয়েছে ওটার মধ্যে আহামরি যে খুব একটা শার্পনেসের ঘাটতি তা মনে হয় না, কারণ ডিসপ্লে ছোট হলে ভালো। তবে SoCটা এখানে তারা ভালো দিয়েছে, এটাই স্মার্টফোনটির প্রধান বিষয়, যেটিকে ওনাকে প্রোটেকশন করার জন্য কন্ডিং করে গ্লাস 3 প্রোটেকশন থাকছে। আর যদি তার ক্যামেরা কোয়ালিটি নিয়ে কথা বলি, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরটাই কাজের, আর ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেলের এটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। অল ওভার ক্যামেরা কোয়ালিটি এ বাজেটে অন্য 10টার মতন ডিসেন্টই ছিল। তার সাথে স্টিরিও স্পিকার থেকে শুরু করে থাকছে কিছু টুকিটাকি সেন্সর। বিল কোয়ালিটি তো ওভারঅল ফুল বডি প্লাস্টিক, তার সাথে 183 গ্রাম ওজন আর 8 মিলিমিটার থিকনেসের সাথেই আসে। সাথে তার ডিজাইন ল্যাঙ্গুয়েজটাও খুব একটা চেঞ্জ করে নাই, তাদের আগের সিগনেচার লাইন আপের মতনই ডিজাইনটা রয়েছে। তবে হ্যাঁ, এখানে একটা ভিগান লেদারের অপশন তারা দিয়েছে। প্লাস একটা সতর্কবার্তা আপনাদেরকে দিতে, আমি জাস্ট স্মার্টফোনগুলোর ওভারভিউ নিয়ে কথা বলবো, ফুল রিভিউগুলো অবশ্যই দেখে নেবেন। লিস্টে সেকেন্ড পজিশনে আমি যারা স্যামসাং লাভার রয়েছেন তাদেরকে নিয়ে কথা বলতে চাই, কারণ এ বাজেটে মিনস আপনি গ্যালাক্সি S74 কেও দেখতে পাচ্ছেন। বর্তমানে আনঅফিসিয়ালে 8256, 20 কিংবা 22,000 টাকার মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তবে আনঅফিসিয়াল প্রাইস বিদায় কিছুটা উঠানামা করে বস, যেখানে প্রথমত আপনি 19 হার্জের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে তো পাচ্ছেন এই ফুল HD প্লাসে। যদিও নচ ডিসপ্লেটা কিছুটা চোখে লাগতে পারে, কিন্তু স্যামসাং এর ডিসপ্লে বলে কথা ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে বলতে পারেন এই বাজেট পয়েন্টের মধ্যে। সাথে রিফ্রেশ রেটটাও কিছুটা তুলনামূলকভাবে কম মনে হতে পারে, বাট স্টিল চালনযোগ্যই ছিল। আর অ্যাসোসি হিসেবে আমরা দেখতে পারবো G99। আসলে এটাকে কি বলবো, ডে বাই ডে মাল্টিটাস্কিং এর জন্য ঠিকঠাক বলবো, সাথে ক্যাজুয়াল গেমিং এর জন্য। তার সব থেকে বড় ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 6 বছরের মেজর আপডেট। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এর সাথে থাকলো 6 বছরের মেজর আপডেট কিন্তু এখানে দেওয়া হয়েছে। তার সাথে স্যামসাং এর তো One UI রয়েছেই। আপনারা যারা ক্যাজুয়াল ইউজিং এর ক্ষেত্রে লং টাইম ইউজের জন্য কোনো স্মার্টফোন খুঁজছেন, তাহলে নির্দ্বিধায় চোখ বন্ধ করে স্মার্টফোনটি নিতে পারেন, কারণ স্যামসাং বলে কথা যদি আপনার কাছে ব্র্যান্ড ভ্যালুটা প্রাধান্য হয়ে থাকে। যার ব্যাকে দেখতে পারবো প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের সেন্সরটাই কাজে, দেন সেকেন্ডারি 5 মেগাপিক্সেলের ডিসেন্ট আল্ট্রাওয়াইড সহ 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, সাথে ফ্রন্ট ফেসিং 13 মেগাপিক্সেলের একটি নচ সেলফি ক্যামেরা। ওভারঅল ব্যাক ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালো হয়েছিল, যেহেতু স্যামসাং এর অ্যালগোরিদম বলে কথা। তবে আহামরি যে খুব একটা ফ্ল্যাগশিপ লেভেলের তাও না। এই বাজেটে অন্য 10টা থেকে সামান্য কিছু এগিয়ে থাকবে, দ্যাটস ইট। এটিকেও ব্যাকআপ করার জন্য সে ডিসেন্ট 5000 mAh এর ব্যাটারি আর 25 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রেক, ওইটা মেবি আপনাকে সেপারেটলি বাই করতে হবে। বাট লিস্টে থাকা যদি এই 3টা স্মার্টফোন আপনার পছন্দ না হয়ে থাকে, তাহলে আমি একটা অল্টারনেটিভ ভিডিও করেছি, যেখানে আমি টপ 2 স্মার্টফোন নিয়ে কথা বলেছি এই বাজেটে। তাও সেই ভিডিওর লিঙ্ক তো অবশ্যই আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক আউট করতে ভুলবেন না বস। সম্পূর্ণ স্মার্টফোনটা 192 গ্রাম ওজন আর 7.5 মিলিমিটার থিকনেসের সাথে আসে। ওভারঅল ফুল বডি প্লাস্টিকই, যেখানে IP54 এর রেটিং থেকে শুরু করে ডিজাইন কম্পার্টমেন্ট আসলে অনেকেরই পছন্দ হবে আর অনেকেরই পছন্দ হবে না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বস। তাই এই বাজেটে আপনারা যারা ক্যাজুয়াল টাইপ ইউজার রয়েছেন, চাচ্ছেন যে লং টাইমের জন্য একটা স্মার্টফোন পারচেস করতে, তাহলে স্যামসাং এর এই স্মার্টফোনটাকে দেখতে পারেন। আদারওয়াইজ যারা রেডমি লাভার রয়েছেন, এটিও দেশের বাজারে আনঅফিসিয়াল ভাবে 20-22 হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। আমি কথা বলছিলাম Redmi Note 15 4Gর ব্যাপারে। যদিও তার 3D কার্ভ ডিসপ্লেটি সবার পছন্দ হতে পারে, এটি 120 হার্জের রিফ্রেশের যুক্ত 6.77 ইঞ্চি ফুল HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। প্লাস তার SoCটা আসলে আহামরি খুব একটা পাওয়ারফুল বলবো তাও না, MediaTek Z100 আলট্রা। এটি ওভারঅল ডে বাই ডে মাল্টিটাস্কিং এর জন্য মোটামুটি ঠিকঠাকই বলবো। তার সাথে যদি ক্যাজুয়াল টাইপ ইউজার হয়ে থাকেন কিংবা গেমার হয়ে থাকেন, তবুও যেহেতু কার্ভ ডিসপ্লে, এটা আসলে গেমিং সেন্ট্রিক একটা স্মার্টফোন বলবো না আমি। ভালো ব্যাপার এ তো আপনি 4 বছরের মেজর আর 6 বছরের সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেটটা পাচ্ছেন। তাই লং টাইম ইউজিং এর ক্ষেত্রে আপনি স্মার্টফোনটিকেও দেখতে পারেন, যেখানে আপনার স্টেরিও স্পিকারের পাশাপাশি দেওয়া হয়েছে প্রাইমারিতে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, সেকেন্ডারিতে একটি জাস্ট অক্সিলারি লেন্স, এখানে বাকিগুলো জাস্ট দামি বলতে পারেন, ক্যামেরা সংখ্যা বাড়ানোর জন্যই দিয়েছে। দেন ফ্রন্ট ফেসিং 20 মেগাপিক্সেলের একটি ডিসেন্ট সেলফি ক্যামেরা। এখন অল ওভার ব্যাক ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাকই ছিল। দেন
যাকে সম্পূর্ণ ব্যাকআপ করার জন্য 6000 mAh ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক, ওটা বক্সেই দেওয়া হবে, সেপারেটলি বাই করতে হবে না। এখন ওভারঅল লিস্টে 3টা স্মার্টফোন আসলে বর্তমান বাজারে এই প্রাইস পয়েন্টে মোটামুটি খারাপের মধ্যে ভালোই বলবো, কারণ স্মার্টফোনগুলোর দামও কিন্তু তুলনামূলক অনেক বেড়েছে বর্তমানে। তাই এই বাজেটে ভালো স্মার্টফোন খোঁজাটা আসলে দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। বাট আমি বলবো এই 3টার মধ্যে যদি কোনো একটা স্মার্টফোন পছন্দ হয়ে থাকে আপনি তবুও, আমি এর আগে যে টপ 2 স্মার্টফোন নিয়ে কথা বলেছিলাম সেই ভিডিওটা অবশ্যই মিস দিবেন না বস। বাকিটা স্বাধীন দেশের আপনারা স্বাধীন নাগরিক, ওভারঅল খুঁজে মুজে এই 3টা স্মার্টফোনই পেলাম এই প্রাইস পয়েন্টে। এখন আপনাদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না, আমি জাস্ট আমার ওপিনিয়নটা আপনাদের সাথে শেয়ার করলাম, সাথে জানিয়ে দিলাম আর কি।